আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শিহাব আলম খান। আজকে খুবই ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে কথা বলার চেষ্টা করব। সেটা হচ্ছে হেলিকপ্টার মানি। 2020-এ শুরু হওয়া যে অর্থনৈতিক মন্দা, এটাকে কেন্দ্র করে বিভিন্ন দেশে আসলে এই হেলিকপ্টার মানি নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা হচ্ছে। তো এই টপিকটা নিয়ে আজকে কথা বলার চেষ্টা করব। তার আগে আপনি যদি ফাইন্যান্স স্কুলের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। হেলিকপ্টার মানিটা সিম্পলি প্রিন্টিং মানি এবং ডিস্ট্রিবিউটিং দ্য মানি টু পাবলিক। টাকা প্রিন্ট করে সেটা একটা শ্রেণীর লোকদের কাছে পৌঁছে দেয়, এটাই হচ্ছে হেলিকপ্টার মানি। সাধারণভাবে যদি বলতে হয়, এটা অনেকটা হেলিকপ্টার থেকে টাকা ফালানোর যেই একটা রূপক ছবি, এটার মতোই অনেকটা ব্যাপার। কখন আসলে পলিসি মেকাররা হেলিকপ্টার মানি নিয়ে চিন্তা করে? হেলিকপ্টার মানি নিয়ে পলিসি মেকাররা তখনই আসলে চিন্তা করে যখন অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানোর মতন খুব বেশি রাস্তা হাতে থাকে না। অনেকটা লাস্ট রিসোর্ট, শেষ অস্ত্র হিসাবেই এই হেলিকপ্টার মানির ব্যাপারে চিন্তা করা হয়, যাতে করে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানো যায়। তো এই হেলিকপ্টার মানিটা আসলে কখন মেইনলি চিন্তা করা হয়? যখন অর্থনীতির অবস্থা খুবই খারাপ থাকে, অর্থনীতি একটা স্থবিরতার ভিতর দিয়ে যায়, যখন মানুষের হাতে জব থাকে না, ইনকাম থাকে না, এতই খারাপ অবস্থা হয় যে বেসিক যে নেসেসিটিস, বেসিক যে প্রয়োজন মানুষের, সেটাই তাদের কেনার মতন অর্থ হাতে থাকে না। অ্যাট দ্য সেম টাইম যারা বিজনেস ওনার্স, তারাও যে প্রোডাক্টটা প্রডিউস করে, যে পণ্য তৈরি করে, সেটাও তারা বাজারে সেল করতে পারে না, যেহেতু মার্কেটে ডিমান্ড থাকে না। লোকজনের হাতে টাকা না থাকার কারণে বিজনেস ওনাররা যে প্রোডাক্ট তৈরি করে, যে প্রোডাক্টটা সে প্রডিউস করে, সেটা সে সেল করতে পারে না। হেলিকপ্টার মানির মাধ্যমে কি ধরনের রেজাল্ট এক্সপেক্ট করা হয়? এই হেলিকপ্টার মানির মাধ্যমে আসলে এক্সপেক্ট করা হয় যে অর্থনীতিটা কিছুটা ঘুরে দাঁড়াবে, ডিমান্ডটা কিছুটা বাড়বে, ইনফ্লেশনটা কিছুটা বাড়বে। ডিমান্ডটা বাড়বে এইভাবে যে, যেহেতু একটা গ্রুপ অফ পিপল যাদের হাতে একদমই টাকা নাই, তাদের কাছে যদি টাকা পৌঁছে দেওয়া হয়, তারা কিনতে পারবে। তারা যদি কিনে, তাহলে যারা বিজনেস ওনার, তারা সেল করতে পারবে। তারা যদি সেল করতে পারে, বিজনেস ওনাররা, তাহলে তারা আবার প্রডিউস করবে। তারা যদি প্রডিউস করে, তাহলে এমপ্লয়মেন্ট জেনারেশনের এক সুযোগ থাকে। তখন যাদের হাতে টাকা নাই, তারা জব পাবে, যার মাধ্যমে তারা ইনকাম করবে, এবং এইভাবে অর্থনীতিটা আবার রিকভারি হবে এবং পণ্যের দাম সঠিকভাবে পাওয়া যাবে। এরকম সিচুয়েশন হওয়ার জন্যই আসলে এটাই এক্সপেকটেশন থাকে হেলিকপ্টার মানির মাধ্যমে। এই হেলিকপ্টার মানির আসলে রিস্কটা কি? এটা একদমই আনকনভেনশনাল একটা স্ট্র্যাটেজি, কারণ এটা হচ্ছে একটা ইরিভার্সিবল স্টেপ, এবং এটার যে আউটকাম হবে সেটা আননোন। এই অন্যান্য যে অর্থনৈতিক বিভিন্ন পলিসি, সেটা একবার নিয়ে আবার ওইটা ফিরে আসা যায়। অন্যান্য ইকোনমিক যে স্ট্র্যাটেজি আছে, ওগুলার আউটকামটা অনেক ক্ষেত্রে নোন, কিন্তু এই হেলিকপ্টার মানিটা একবার যদি মার্কেটে ওই প্রিন্ট করে টাকা দেয়া হয়, তাহলে কিন্তু এটার ফিরে আনা সম্ভব না। সো এটা একটা ইরিভার্সেবল স্ট্র্যাটেজি, এবং এটার যে রেজাল্ট, এটা কিন্তু আননোন। এক্সপেকটেশন থাকে অর্থনীতির চাকাকে ঘোরানো, বা যারা লোকজন কিনতে পারছে না তার প্রয়োজনীয় জিনিস, সেটা সে কিনতে পারবে, এবং তার মাধ্যমে আস্তে আস্তে ডিমান্ড জেনারেশন হবে। বিজনেস ওনার্সরা প্রডিউস করবে, সেই প্রোডাকশন থেকে এমপ্লয়মেন্ট জেনারেশন হবে, ওইখান থেকে লোকজন জব করে ইনকাম হবে। তো এটা এক্সপেকটেশন, কিন্তু এটা যে হবেই তার কোনো নিশ্চয়তা নেই। এবং যদি পরিস্থিতি যেভাবে চিন্তা করা হয় সেভাবে যদি কাজ না করে, তাহলে যেটা হতে পারে যে লোকাল যেই কারেন্সি আছে, সেটার একটা সিগনিফিকেন্ট ডিভ্যালুয়েশন হতে পারে ফরেন এক্সচেঞ্জ মার্কেটে। যেই দেশ এই হেলিকপ্টার মানির মাধ্যমে টাকা প্রিন্ট করে মানুষের হাতে ডিস্ট্রিবিউট করতেছে, সেই দেশের যেই অর্থ, যে টাকাটা, যেই কারেন্সি, সেই কারেন্সির ভ্যালু কমে আসতে পারে। আরেকটা রিস্ক যেটা থাকে, যে অনেক বেশি মূল্যস্ফীতি হওয়ার চান্স থাকে, হায়ার ইনফ্লেশন হওয়ার চান্স থাকে। কারণ সবার হাতে যদি অনেক টাকা থাকে, কিন্তু পণ্য তো লিমিটেড, চাল লিমিটেড, ডাল লিমিটেড, যেটার প্রোডাকশন কিন্তু একটা যেটা নির্দিষ্ট হওয়ার সে ততটুকুই। তো ওই লিমিটেড কমোডিটি কেনার জন্য টাকা ইকোনমিতে বেশি আছে, বেশি মানুষের হাতে বেশি টাকা আছে। তো এরকম সিচুয়েশন যদি হয়, তাহলে ওই পণ্যের, যে কোনো পণ্যেরই আসলে দাম বেড়ে যাওয়ার একটা চান্স থাকে। এবং ওয়ার্স্ট কেস সিনারিও হিসাবে হাইপার ইনফ্লেশন হতে পারে। হাইপার ইনফ্লেশন মানে দেখা যাবে যে একটা পণ্যের দাম 100%-এরও বেশি বেড়ে গেছে, ডাবল হয়ে গেছে পণ্যের প্রাইস। যে টাকা ছাপানোর ক্ষেত্রে সিচুয়েশন ট্যাকেল করতে না পেরে ভেনিজুয়েলার অবস্থা যেমন খুবই খারাপ হয়ে গিয়েছে, যে ভেনিজুয়েলার কিন্তু হাইপার ইনফ্লেশন তাদেরকে এক্সপিরিয়েন্স করতে হয়েছে। জিম্বাবুয়ের ক্ষেত্রেও সেরকম অবস্থা হয়েছে। তো যদি আসলে সবকিছু ঠিকঠাক মতন কাজ না করে, যদি হেলিকপ্টার মানির ইম্প্যাক্ট পজিটিভ হওয়ার বদলে হিতে বিপরীত হয়, সেফগার্ড করার জন্য কিছু স্ট্র্যাটেজি নেওয়া যেতে পারে। তো এইটার একটা উপায় হচ্ছে যে বাইং গোল্ড অর সিলভার। জিনিসপত্রের দাম বাড়া, এই কথাটাকে যদি আমরা একটু অন্যভাবে বলি, যে জিনিসপত্রের দামের এগেইনস্টে
কারেন্সির মূল্য কমা। তার মানে জিনিসপত্রের দাম অ্যাকচুয়ালি আছে, যেটার দাম নাই সেটা হচ্ছে কারেন্সির দাম নাই। ফর এক্সাম্পল, যদি যেই দেশে হাইপার ইনফ্লেশন, সেই দেশের অনেক টাকা দিয়েও আসলে তেমন কিছু পাওয়া যায় না, তেমন কিছু কেনা যায় না। তো ওই যে জিনিসটা কেনার এক্সপেকটেশন, সেই জিনিসগুলোর দাম আছে কিন্তু কারেন্সির মূল্য নাই। তো এইরকম যেহেতু যদি সিচুয়েশন হয়, তখন ওইখান থেকে বাঁচার উপায় হচ্ছে যে কমোডিটি স্টোর করা, এমন হাতে টাকা না রেখে এমন কিছু রাখা যে জিনিসগুলোর ভ্যালু সব জায়গাতেই থাকবে এবং ভ্যালু থাকবে। তো গোল্ড এবং সিলভার এগুলো হচ্ছে এমন কমোডিটি যা ইনফ্লেশন হোক আর যত যাই হোক, পরিস্থিতি যে যাই হোক, এবং যে কোনো দেশেই এই কমোডিটিগুলোর কিন্তু ভ্যালু থাকবে। তো যদি সব কিছু ঠিকঠাক মতন কাজ না করে, তখন আসলে বাঁচার একটা উপায় হচ্ছে গোল্ড সিলভার এগুলো কিনে রাখা, হাতে টাকা কম রেখে গোল্ড এবং সিলভার কিনে রাখা। এর বাইরে অন্য আরেকটা যেটা করা যেতে পারে, যে এই হেলিকপ্টার মানির কারণে কোন কোম্পানিগুলো বেনিফিটেড হবে। এই হেলিকপ্টার মানির কারণে যেই কোম্পানির প্রোডাক্ট বেশি সেল হবে, ওই টাইপের কোম্পানির শেয়ার কেনা যেতে পারে। এই দুইটা স্টেপ নিলে পরিস্থিতি যাই হোক নিজেদেরকে সেভ করা পসিবল। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর ফাইন্যান্স স্কুলের ফেসবুক গ্রুপে জয়েন করুন, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। সবাই ভালো থাকবেন।